ফাইনালি রুমে চলে আসলাম। আর রুমটাকে তো আমি ঘুরিয়ে এবার তোমাদেরকে দেখাবো। আর আমি তো এসেছিলাম এর আগে, মানে আজ থেকে প্রায় 7-8 মাস আগে এসেছিলাম, আর এবারও আসলাম। এবার তো মেনলি আসলাম মেয়ের মুখে প্রসাদের জন্য। আজকে মেয়ের মুখে প্রসাদ আছে, এখন চান টান করে যাব মন্দিরে। পান্ডার সাথে সমস্ত রকম কথাবার্তা আমাদের হয়ে গেছে। তো রুমটা আগে তোমাদের দেখাই। ওদিকে আছে বাবা মারা আছে, আর এই ঘরে আমি, বর আর মেয়ে, আর আমাদের 3 জনের। তো চলো রুমটা আগে ফার্স্ট ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো। ফাইনালি এখন রেডি হয়ে বেরোচ্ছি, এখন যাচ্ছি মন্দিরে। আর এখন তো টোটো ধরবো, আর এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে গিয়ে এখন মেয়ের হবে মুখে প্রসাদ। তো এখন টোটো পেয়ে গেছি, টোটো চলে এসেছে, বা টোটোতে উঠে তোমাদের সাথে কথা বলছি। বাবা কি করবি? ভীষণ রোদ, তাকাতেই পাচ্ছি না। বন্ধুরা, এখন আমি মন্দিরে প্রবেশ করে গেছি, আর এখন যাচ্ছি। আমাদের একটা রিচুয়াল আছে, তো এই যে আমার তুমি তো যাচ্ছে সামনে, তার সামনে পান্ডা আছে। আমরা 3 জনেই যাচ্ছি, আর মা, মেয়ে, শাশুড়ি মা, বাবা সব ওদিকে ওয়েট করছে ছায়াতে। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ও গেল স্নানে, কারণ মুন্ডন কমপ্লিট হলো। তোমরা তো দেখলে, তোমাদের সবটা দেখালাম। আর এটা ছিল মেয়ের মানসিক, সবটা তোমাদের বলবো একদিন। অনেক বড় একটা স্টোরি আছে, আর সবটা তোমাদেরকে বলবো একদিন, তোমাদের সবটাই শোনাবো। তো চলো, এরপর বাবা মা, শাশুড়ি মা, আমার মেয়ে সবাই ওদিকে আছে, ওদেরকে নিয়ে এসে পুজোটা আমরা দিই জগন্নাথের কাছে। এত কষ্ট করে এসেছি, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আর ফোন তো অ্যালাউ করবে না, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর হয়ে গেলে আবার চলো রুমে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর যদি তার আগে তোমাদেরকে দেখাতে পারি, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর যে স্টোরির কথা বললাম আমার প্রেগনেন্ট বিষয়ে, সবটা তোমাদের একদিন একটা পুরো ব্লগ করব সেই স্টোরি তোমাদের শোনানোর জন্য। তো চলো। মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা বেরিয়ে যাব। আর এখন মাদেরকে নিয়ে একেবারে ফাইনালি বেরিয়ে যাব। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো গিয়ে আবার কথা বলছি।
এত রোদ ছিল, মানে আমাদের অবস্থা সবার খারাপ হয়ে গেছিলো আর কি। তো এখান থেকে ডিরেক্ট হোটেল যাওয়ার কথা ছিল লাঞ্চের জন্য, বাট সেটা আমরা চেঞ্জ করে এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন আমরা বেরিয়ে গেলাম হোটেলে। তো হোটেল থেকে আজকে লাঞ্চ করে আবার ফিরে আসছি বিকেলবেলা। এদিকে মা, বাবা আর শাশুড়ি মা চা খাচ্ছে, আর ওদিকে আমি আর সুমিত চা খাচ্ছিলাম। সুমিত তো একদম ব্যালকনিতে বসে আরাম করে বাইরের দৃশ্য দেখতে দেখতে একদম চা খাচ্ছে। উফ, এটার মজাটাই জাস্ট আলাদা। আসলে সি ফেসিং রুম হলে আর বিচের ধারে যেতেই ইচ্ছে করে না। এত সুন্দর এখানে বসে যে সমুদ্র উপভোগ করতে পারা যায়, মানে একটা কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। আর নিজেকেও একটু দেখিয়ে দিলাম আমরা আর কি বসেছিলাম বলে। তো বেশি কথা না বলে চল এখন রেডি হয়ে বাজার বেরোই। বিচে যাচ্ছি, এখন বাজে সন্ধ্যে 7টা। বিচে গিয়ে মানে শুনতে পাবে না, পরে ভয়েস ওভার দিতে হবে। হ্যাঁ, বিচে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। ওপর থেকে তো দেখালাম স্টলগুলো, আর বিচে গিয়ে চলো কি কি কেনাকাটা করবো, কি কি খাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে জগন্নাথ দেবের একটা মন্দির ছিল একদম বিচের সামনেই, সেখানে একটু নমস্কার করতে গেছিলাম। তারপর ফিরে আসছি, চলো কথা বলছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিচের ধারে। ওখানে একটু ঝালমুড়ি বলো, চা বলো, চলো কি কি খাওয়া যায় তোমাদের দেখাবো অবশ্যই। আর এত সুন্দর এই বাজারগুলো লাগে না দেখতে। আর দোল পূর্ণিমার জন্য যেন আরও ভিড় লেগে গেছিল, ভীষণ ভালো লাগছিল। সন্ধেটা খুব ভালো উপভোগ করতে পারলাম। তো দেখতে থাকো, পরে আবার আসছি কথা বলতে। হাওয়াই মিঠাই খাচ্ছি। বিচ থেকে হোটেলে চলে আসলাম, একেবারে ডিনার নিয়েই ঢুকেছিলাম। অনেক কিছুই ছিল ডিনারে, তোমরা দেখে নাও এক ঝলক। আর আজকের মতো ভিডিওটাই এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পার্ট 3-তে। তোমরা অবশ্যই কিন্তু মিস করো না, সাথে থাকো, সাপোর্ট করো। গুড নাইট।